আসসালামু আলাইকুম। আগামীকাল দেশবরেণ্য সব আলেমকে বরণ করে নেওয়ার জন্য চলছে মাদ্রাসাতুত তাকিয়া আল ইসলামিয়ার আয়োজন, যেখানে থাকবেন মুফতি আমির হামজা সহ আব্দুল হাই সাইফুল্লাহ এবং খালেদ সাইফুল্লাহ হুজুর। সকাল ঠিক 8:45টার দিকে তাকি মামার ফোন, মামা কোথায় আছেন আপনি? তাড়াতাড়ি যান আমির হামজা হুজুরকে রিসিভ করতে। হুজুরকে রিসিভ করে আমি নিয়ে আসলাম একটা বাড়িতে, সেখানে হুজুর রেস্ট করবে। আসতেছে তাকি মামা আসতেছে। এই বাসার 6 তলাতে হুজুরের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। নিচতলা থেকে 6 তলা উঠতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে হুজুরকে। এটা হচ্ছে আমির হামজা হুজুরের গাড়ি, এই গাড়ি দিয়ে আসছে আর কি হুজুর। তো এই বাসার 6 তলাতে আছে উনি। আজকে সকালবেলা ভোরে উঠা অ্যাট ফার্স্ট আমির হামজা হুজুরকে রিসিভ করছি। খুবই ভালো লাগছে আমার, আসলে হুজুরের সাথে অনেক কথা বললাম। আলহামদুলিল্লাহ, বেশ সফট নরম মনের মানুষ। তো সামনে হচ্ছে তাকি মামার মাদ্রাসা, আমরা ওইখানে যাচ্ছি। ইতিমধ্যে তাকি মামার মাদ্রাসার দোতলার যে অডিটোরিয়াম আছে মোটামুটি ফুল। তো আমি গেছিলাম নাস্তা করতে আর কি, তো এখন আবার ঢুকবো এখানে। একে একে আমির হামজা হুজুর, সাইফুল্লাহ হুজুর যাচ্ছিলেন অনুষ্ঠানের মঞ্চে। মাদ্রাসাতুত তাকিয়া আল ইসলামিয়া মাওলানা শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মঞ্চে বসা, যার আমন্ত্রণ এসে কুষ্টিয়া থেকে পর্যন্ত আসলাম আপনাদেরকে দেখার জন্য, দোয়া নেওয়ার জন্যে। বড় ভাই জনাব ইয়াহিয়া তাকি, বড় ভাই বলছে কারণ আমার বয়স মনে হয় বড়ই হবে। 3টা বছর আমরা হাসির কন্ডেন্সে ছিলাম, একটা ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো। সব সময় আমাদের তো পাহাড় দিয়ে রাখতো, মাকে আর মনে করতে রাখি নাকি, অথচ আমার শরীরে শুনে না। যাই হোক, ওখানে প্রায় 75 বারের উপরে মাতৃভাষা, এটা আমি আল্লাহ সুযোগ দিয়েছিল পড়া। মুফতি আমির হামজার ওয়াজ শুনছিলাম আর বেশ আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলাম, কারণ আমির হামজাকে দেখার ইচ্ছা আমার বহুদিনের। আলহামদুলিল্লাহ আজকে সেই আশা পূরণ হয়েছে এবং তিনি তার জেল জীবনের কিছু কাহিনী বলছিল আমাদের, যা কিনা শুনে আসলে খুবই খারাপ লাগছিল। আমির হামজা হুজুরের পরে কিছু নসিহা পেশ করতে আসেন আব্দুল হাই সাইফুল্লাহ হুজুর, আমার অতি প্রিয় একজন হুজুর। আমি এর আগেও হুজুরের কথা শুনেছি আলহামদুলিল্লাহ, এবং তার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিল আমার। হুজুর অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমার, এবং আমি তার ওয়াজ সব সময় শুনে থাকি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাদ্রাসাতুত তাকিয়া আল ইসলামিয়ার উদ্যোগে আজকের এই সম্মেলনে আমাদেরকে এই সুন্দর সকালে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের কাছে তারই শেখানো বাক্যে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে আল্লাহর শুকরের নিমিত্তে করছি আলহামদুলিল্লাহ। বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই তাকির শ্রদ্ধাভাজন পিতা, বিশেষ করে আজকের এই মাহফিলের আলোকিত করেছেন ইতিমধ্যে আমাদের প্রিয় ভাই, আমাদের বাংলাদেশের যারা কথা বলেন, যাদেরকে মানুষজন তাদের হৃদয়ের কথাগুলি যে উপস্থাপন করার যোগ্যতা রাখেন, যারা এরকম যাদেরকে ভালোবাসে, তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আব্দুল হাই সাইফুল্লাহ হুজুরের ওয়াজের মধ্যেই চলে আসেন আরেক দেশবর্ণ আলেম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর। এরপর মাদ্রাসার তরফ থেকে মাওলানা ইয়াহিয়া তাকি মামা কিছু কথা বলেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। এরকমের একটা আয়োজন করতে গেলে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয়, অনেক গ্যাঞ্জাম, অনেক ঝামেলা, অনেক সমস্যা। এমন এমন মানুষের কাছে গিয়ে বসে থাকতে হয় যারা মূলত আমাদের সামনে এসে কথা বলার যোগ্যতা রাখে না। কথা বলেছি, নবীজির বর্ণিত দৃষ্টান্তগুলোকে একত্রিত করে কিতাব রচনা হয়েছে। আমাদের আকাবিররা কিতাব লিখেছেন, কিতাবের নাম আমসাল আল হাদিস, হাদিসের বর্ণিত দৃষ্টান্তগুলি। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের ভেতরে লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর
বাস এতটুকু আমি আয়াত অংশ আপনাদের সামনে পড়েছি, আয়াত পড়েছি। খালেদ সাইফুল্লাহ আইভী হুজুর একসময় আমাদের ড্যান্ডাবরে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন আমাদের ইয়াহিয়া তাকি মামার বাবার সাথে, জাকেরিয়া হুজুরের সাথে। তো আজকে সেই কথাগুলোই তিনি বলছিলেন। একটা সময় তিনি তাকি মামাকে ছোটবেলায় কুলে করে খেলা করেছেন, সেটাও স্মৃতিচারণ করলেন। সত্যিই ভালো লাগলো। আমি মূলত খালেদ সাইফুল্লাহ আইভী হুজুরের জিন্নাতের যে ওয়াজগুলা সেগুলো শুনি সবসময়। আমার বেশ ভালো লাগে আসলে জিনদের কাহিনী খালেদ সাইফুল্লাহ হুজুরের ওয়াজে খুবই সুন্দরভাবে ফুটে ওঠে আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম শেষে খালেদ সাইফুল্লাহ হুজুর সবার আগে বের হয়ে গেলেন, তার জরুরি কাজ আছে। যাবার আগে তাকি মামা তাকে মসজিদের জন্য যে জায়গাটা নিয়েছে সে জায়গাটা দেখাচ্ছিল। যাবার পথে খালেদ সাইফুল্লাহ হুজুরকে তাকি মামা হাদিয়া দিচ্ছিল, তো হুজুর নিতে অস্বীকার করেছে প্রথমে। বিষয়টা আসলে খুবই ভালো লেগেছে আমার। এর ঠিক ঘণ্টাখানিক পরে একে একে বের হয়ে গেলেন মুফতি আমির হামজা হুজুর এবং আব্দুল্লাহ সাইফুল্লাহ হুজুর। বিরিয়ানি আছে এখন ভুলে যান, বিরিয়ানি ভুলে যায় না তো আপনি পারেন না। ওনাকে ফলো করবেন। হ্যাঁ আপনি খাইছেন তাহলে বেরিয়েছেন কেন? আপনার খাওয়া মাইন তো আজকে এখানেই বিদায়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।